সকলে আওয়াজ করে তাকবীর পাঠ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ঈদুল আযহা এর নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 7:30টায়। যেহেতু ঈদুল আযহা এর সাথে গুরুত্বপূর্ণ এক ইতিহাস, কুরবানির ইতিহাস জড়িয়ে আছে এবং সেই ইতিহাসকে স্মরণ করার জন্যই আমরা কুরবানি করে থাকি। এই কারণে সংক্ষিপ্ত আকারে এই বিষয়ের ইতিহাস পুনরায় আলোচনায় আনা এবং আমাদের ঈমানকে উজ্জীবিত করা, এটা আমাদের জন্য কর্তব্য। আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি গত শুক্রবারে। এই বিষয়ের আলোচনার সূচনা হয়েছে যে কোরবানির মূল সূচনা যদিও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছিল, কিন্তু আমরা যে কুরবানি করে থাকি এটার সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তিনি তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে জবাই করার জন্য মিনাতে গিয়েছিলেন। সেটাকে স্মরণ করে রাখার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদের জন্য কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে, হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা আছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে মুসনাদে আহমদের মধ্যে। মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 368 নম্বর পৃষ্ঠায় হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন, قال أصحاب النبي صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي। নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যে পশু জবাই দিয়ে থাকি, কুরবানির সময় পশু কুরবানি করে থাকি, এটার সূচনা কিভাবে হয়েছে, কোথা থেকে এসেছে এটা? নবীজি জবাব দিয়েছেন, قال سنة أبيكم إبراهيم। তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করার জন্য যে প্রস্তুত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে বিশাল পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইসমাঈলকে জবাই করতে হয় নাই, জান্নাতি পশুকে আল্লাহ তাআলা ইসমাঈলের জায়গায় রেখে দিয়েছেন। হযরত ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসায় সবচেয়ে বেশি আছে তার ভিতরে, এটা প্রমাণ দেওয়ার জন্য তিনি যে কুরবানি করেছিলেন, সেই সুন্নত এবং আদর্শটাই তোমাদের মাঝে বিধান হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই পশু জবাই করছি এতে করে আমাদের সওয়াব কি হবে, কি প্রতিদান পাবো আল্লাহ তাআলার কাছে? নবীজি জবাব দেন, বিকুল্লি শাআরাতিন হাসানা। তোমরা যে পশু জবাই করছো, এই পশুর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পশুর গায়ে কি পরিমাণ পশম আছে গুণে শেষ করা সম্ভব হবে? অগণিত পশম। নবীজি বলছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এক একটা করে নেকি দিবেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। তাদের আশ্চর্য প্রকাশ করতে গিয়ে তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাসসুফ, ভেড়া দুম্বা এগুলার গায়ে তো পশমের পরিমাণ অনেক বেশি থাকে, এগুলার প্রত্যেকটার বিনিময়ে কি আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন? নবীজি বলেন যে হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা,
ভেড়া দুম্বার গায়ে যত পশম থাকুক না কেন, প্রত্যেকটার বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মুমিনের আসলে সব কিছুতেই লাভ আর লাভ। একদিক থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হচ্ছে তার, অপর দিক থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থাও হচ্ছে গোশত খাওয়ার মাধ্যমে। যদিও গোশত খাওয়া উদ্দেশ্য না, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের জন্য এটাকে বৈধ করে দিয়েছেন। পূর্ববর্তী শরীয়তগুলোতে বিধান ছিল এটা, যে কারো কুরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা প্রমাণ করার জন্য পশু জবাই করার পরে এটা খাওয়ার অনুমতি ছিল না। সবগুলোকে আলাদাভাবে রেখে দেওয়া হতো। আসমান থেকে আগুন এসে যারটা কবুল হতো তারটাকে ভস্ম করে দিত, পুড়িয়ে ছাই করে দিত। এটাই ছিল তার কুরবানি কবুল হওয়ার আলামত, নিদর্শন। তো আল্লাহ তাআলা তো আমাদের জন্য বিধানকে সহজ করে দিয়েছেন। এমন বিধান আমাদের জন্য রাখলে অনেকটা কঠিন হয়ে যেত, কষ্টকর হয়ে যেত। হাজার হাজার টাকার পশু জবাই করে সেটাকে আবার রেখে দেওয়া, আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে ছাই করে দেওয়া, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ এত কঠিন বিধান দেন নাই, সকলের জন্য হালাল করে দিয়েছেন। শুধুমাত্র উদ্দেশ্যটাকে তুমি ঠিক করেছো, তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য করছো কিনা, নিয়তটাকে তুমি খালেস করে নাও। পশুর ভক্ষণ করা, খাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি তোমার জন্য অপেক্ষা করছে। তৃতীয়ত, আবার তার প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবের ব্যবস্থা করে রেখেছেন। লাভ আর লাভ। ঈমানের সাথে যারা আছে, মুমিন যারা আছে, এদের জীবনে কোনো লস নেই। এরা সুখে থাকলেও হাদিসের মধ্যে আছে এরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা তাদের সুখ আরো বাড়ায় দেয়, নিয়ামত আরো বাড়ায় দেয়। আর যখন তারা কষ্টে থাকে তখন তারা আল্লাহ তাআলার সবর করে, ধৈর্য ধারণ করে, তো আল্লাহ তাআলা ওই ধৈর্য ধারণ করার কারণেও তার সওয়াব দান করে। এই জন্য ঈমানদারদের জিন্দেগিতে কোনো লস নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানাইছেন। কত বড় ইহসান আর অনুগ্রহ যে সারা জিন্দেগি যদি সেজদায় পড়ে থাকে কেউ, তবু এর শুকরিয়া আদায় হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের কথা বললেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য সওয়াব আর প্রতিদান রেখেছেন। কুরবানির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বললেন, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, সুন্নাহ। এই বিষয়টার বিবরণ পবিত্র কোরআনের মধ্যেও বিস্তারিত এসেছে। সূরাতুস সাফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে এই বিষয়ে লম্বা আলোচনা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরাকে এবং তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি আল্লাহ তাআলার নির্দেশে মক্কা নগরীতে রেখে গেছেন। এমন এক জায়গায় রেখে গেছেন যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, গাছপালা তরলতা কিছু নাই। ইরাক থেকে সফর করে ফিলিস্তিন হয়ে, মিশর হয়ে দীর্ঘ 1 মাস বা তার চেয়েও বেশি সময় পাড়ি দিয়ে চতুর্দিকে পাহাড় বেষ্টিত একটা জায়গা মক্কা নগরীর তখনকার সময়ের চিত্র আর এখনকার সময়ের চিত্র একরকম ছিল না। গাছপালা তরলতা কিছু নাই, লোকজন নাই, বসবাস করার মতো কেউ নাই। এখানে এসেছে জিবরীল বলছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি আপনার কলিজার টুকরা ইসমাঈলকে আর আপনার প্রিয় স্ত্রী হাজেরাকে এখানে রেখে আপনি চলে যান। এটা যদি কেউ কল্পনা করে কতটা ভয়াবহ ভীতিকর একটা পরিস্থিতি, কেউ নাই, কে তাদেরকে দেখবে, কোথায় খাবে, কে তাদেরকে হেফাজত করবে, এত বড় পরীক্ষা। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হযরত হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন। হাজেরা মিশরের শাহজাদি পেছন দিক থেকে বারবার ডাকতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? কেউ নাই এখানে। এত বছর বয়সে আপনার সন্তান হলো, 80-র উপরে বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম, 86 বছর বয়সে অথবা 83 বা 84 বছর বয়সে কলিজার টুকরা ইসমাঈলের জন্ম হলো। এই অবস্থাতে আপনি তাকে আগলে রাখবেন, কাছে রাখবেন, কুলে রাখবেন, তা না করে আমাকে সহ এমন একটা জায়গায় আপনি রেখে যাচ্ছেন যেখানে বসবাস করার কোনো পরিবেশ নাই।
বারবার পিছন দিক থেকে ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল তুললেন যে আল্লাহ তাআলার নির্দেশ। মা হাজেরা জিজ্ঞাসা করছে, আল্লাহু আমারাক, আমাদেরকে যে আপনি এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর নির্দেশ? তো তিনি আকাশের দিকে ইশারা করলে বললেন যে হ্যাঁ, আমি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের অবস্থা কতটুকু! আল্লাহর নির্দেশ যেহেতু এখানে রেখে গেলে এদের হেফাজতকারী আল্লাহই হবে, আমাকে কোনো টেনশন করতে হবে। মা হাজেরা নবীর স্ত্রী, আরেক নবীর মা ইসমাঈল তিনিও নবী, ভবিষ্যতে নবী হবেন। তো তারও ঈমানের মজবুতি কতটুকু, তিনিও তখন জবাব দিচ্ছেন যে ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যে তাহলে আমাদের কোনো পেরেশানি নাই, আল্লাহর কসম যে আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না, তিনি আমাদেরকে হেফাজত করবেন। থেকে গেলেন তিনি। খাবার দাবার যা কিছু ছিল যত সামান্য, অল্প সময় যেতে না যেতেই শেষ হয়ে গেছে। খাবারের মতো নিজের কাছেও কিছু নাই, পানি পান করার মতো কোনো ব্যবস্থাও নাই। মায়ের বুকের দুধ শুকায় আসছে, শিশুকে যে পান করাবে বুকে এমন দুধ, পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কি করবে? একবার সফাতে দৌড়াচ্ছেন, আরেকবার মারওয়াতে দৌড়াচ্ছেন। যারা হজ করতে গিয়েছেন তারা জানেন সফা এবং মারওয়া এখন তো অনেক সমতল করে দেওয়া হয়েছে, তারপরও খুব সহজ না দৌড়ানো। তখনকার সময়ে তো পাহাড়, সফা অনেক উঁচা, মারওয়া অনেক উঁচা। একজন মেয়ে মানুষ 22-23 বছর বয়স হবে তার, এই বয়সে তিনি ছটফট করতেছেন নিজের জন্য, নিজের কলিজার টুকরা শিশু ইসমাঈলের জন্য। একবার সফাতে যাচ্ছেন, কাউকে দেখা যায় কিনা, কোনো পানির ব্যবস্থা হয় কিনা, খাবারের ব্যবস্থা হয় কিনা, সেখান থেকে আবার মারওয়াতে দৌড়াচ্ছেন। এই যে সন্তানের জন্য এই বেকুলতা, আল্লাহর বিধান পালনের জন্য সব কিছুকে বিসর্জন দেওয়া, আল্লাহর কাছে এটা এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কুরআনে এর আলোচনা নিয়ে এসেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এই সাফা এবং মারওয়া এটা আল্লাহ তাআলার শিআর, দ্বীনের প্রতীকের অন্তর্ভুক্ত। এখানে অনেক ইতিহাস জড়িয়ে আছে। আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন যে তুমি যদি হজ করো, তোমার হজ পরিপূর্ণ হবে না যদি তুমি সাফা এবং মারওয়াতে এইভাবে না দৌড়াদৌড়ি করো। মা হাজেরা যেভাবে দৌড়িয়েছিল তোমাকে এইভাবে দৌড়াতে হবে, একবার দুইবার নয়, 7 বার দৌড়াতে হবে। নিরাশ হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে, কাউকে দেখা যায় না, অস্থির মারওয়াতে বসে গেছেন। হযরত মাওলানা তারিক জমিল সাহেবের বয়ানে বলছিলেন ওনার অবস্থাটা যেন এমন হয়েছে যে এই অবস্থায় তো আসলে আর বাঁচার কোনো পরিবেশ নাই, পরিস্থিতি নাই, খাবারের কিছু নাই, আমারও মৃত্যু হবে, শিশু ইসমাঈলের মৃত্যু হবে, ও ওখানেই পড়ে মারা যাক, আমার সামনে ছটফট করে মারা যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। মারওয়াতে বসে পড়ছে, হঠাৎ দেখতে পান শিশু ইসমাঈল যে জায়গায় আছে ওই জায়গায় কোনো একজন ব্যক্তির উপস্থিতি। দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন যে কাউকে দেখা যায় না। হযরত জিবরীল এসেছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের যেখানে পা ছিল সেখানে জিবরীল তার ডানা দিয়ে আঘাত করেছে, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই পানির ফোয়ারাই জমজম পানি হিসাবে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত পান করতে থাকবে। লক্ষ লক্ষ লিটার পানি সেখান থেকে ওঠানো হবে, কিন্তু কখনো এটার ঘাটতি দেখা দিবে না। আল্লাহু আকবার। এমন একটা জায়গা থেকে আল্লাহ তাআলা কুদরতুল ফোয়ারা চালু করে দিলেন। হাদিসে পাকের মধ্যে এই জমজম পানির এত ফজিলতের কথা এসেছে যেটার জন্য স্বতন্ত্র এক আলোচ্য বিষয় হয়ে যাবে। নবীজি বলছেন যে 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 অসুস্থতার শেফায়ের নিয়তে জমজমের পানি পান করবে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে শেফা দিয়ে দিবেন, মুক্তি দিয়ে দিবেন। বিজ্ঞানীরা গবেষণা করেছে জমজম কূপের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য রেখেছেন, এমন গুণাগুণ রেখেছেন, এটা যদি কেউ পান করে তাহলে একই সাথে তার খিদা এটাও নিবারণ হয়ে যায়, তৃষ্ণা এটাও নিবারণ হয়ে যায়।
এমন বরকত আল্লাহ তাআলা এই জমজম পানির মধ্যে রেখেছেন। পরীক্ষা হলো, এত বড় পরীক্ষা, এই অবস্থায় তাদেরকে রেখে গেলেন। এরপরে যখন এই শিশু সন্তানই কিছুটা বড় হলো, সূরাতুস সাফাতের মধ্যে আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। শিশু ইসমাঈল এখানেই বড় হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন পর পর এসে একটু দেখে যান। যখন কিছুটা বড় হয়েছে, দৌড়াদৌড়ির বয়স পৌঁছেছে, 7-8 বছর বয়স, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আরো বড় পরীক্ষা, সবচেয়ে কঠিনতম পরীক্ষা। সেই পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও প্রস্তুত হয়ে গেছে। কি পরীক্ষা? তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি তার কলিজার টুকরা ইসমাঈলকে জবাই করতেছেন। এই বিষয়ে অনেক বর্ণনা আছে, লম্বা আলোচনায় যাওয়ার সময় নেই। কোরআনে যতটুকু অংশ আছে, আল্লাহ বলছেন যে ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইসমাঈল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দৌড়াদৌড়ির বয়সে পৌঁছেছেন, তখন তিনি বলছেন ক্বালা ইয়া বুনাইয়া, বলছেন যে হে আমার কলিজার টুকরা, আদরের পুত্র, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এটা নবীর স্বপ্ন, এটাও ওহী হয়ে থাকে। জিজ্ঞেস করতেছেন ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি, তুমি বলো। একটু কল্পনা করা তো যায়, 80 বছর 86 বছর বয়সে সন্তান হলো। এরপরে যখন তার আরো 5-7 বছর চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 100-র কোঠায়। এতদিন কাছেও রাখে নাই, জনমানবহীন প্রান্তরে ছেড়ে এসেছে। এখন 7-8 বছর বয়সে এসে আবার বলতেছে যে আমি তোমাকে জবাই করব, আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। ছেলে জবাব দিতে পারত যে আপনি কেমন বাবা, আমাদের এতদিন কোনো খোঁজ খবর রাখেন নাই, জনমানবহীন জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন, এখন কিছুটা বড় হলাম, এই বয়সে আবার আপনি এসে বলতেছেন আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আমাকে আপনি জবাই করে ফেলবেন। না, ছেলেও এই জবাব দেয় নাই। ছেলে কি জবাব দেয়? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছেলে জবাব দিচ্ছে, হে ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, এই ব্যাপারে আমার কোনো ভিন্ন মত নাই, কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর এই বিধান পালনের ক্ষেত্রে আমি কোনো চুচেরা করব না, কোনো অস্থিরতা প্রকাশ করব না। আল্লাহ আপনাকে জবাই করতে বলেছে, আপনি আমাকে জবাই করে দেন। ইমানের কত বড় পরীক্ষায় বাবাও উত্তীর্ণ, সন্তানও উত্তীর্ণ। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা অতীতেও ঘটনায়, ভবিষ্যতেও এরকম আল্লাহর জন্য কোরবানি হওয়ার ঘটনা ঘটবে কিনা সন্দেহ। নিজেকে কিভাবে উজাড় করে দিতে হয়। আমরা কোরবানির ইতিহাস আলোচনা করি, কিন্তু এখান থেকে আমাদের মূল শিক্ষাটাকে, মেসেজটাকে, সেটা কিন্তু আমরা নেই না। এখান থেকে আমাদের মূল শিক্ষাটা নিতে হবে এটা, যে একদিকে যদি আল্লাহ তাআলার নির্দেশ থাকে, আরেক দিকে যদি আমার পৃথিবীর সমস্ত স্বার্থ থাকে, তাহলে আল্লাহর নির্দেশকে কিভাবে প্রাধান্য দিতে হয়। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে গেছে। নিজেদেরকে কুরবানি করে দিতে প্রস্তুত, তবু আল্লাহর বিধানকে সামনে রাখতে হবে। আল্লাহর বিধানের সামনে নিজের জান চলে যাক, কোনো আপত্তি নেই, কোনো আক্ষেপ নেই, কোনো আফসোস নেই। তিনি প্রস্তুত হয়ে গেছেন জবাই করার জন্য। পিতা পুত্র দুইজনই প্রস্তুত। মিনার প্রান্তরে রওনা হয়েছে, সেখানে গিয়ে জবাইয়ের জন্য প্রস্তুত। শয়তান ইবলিস, ওর তো আর ভালো লাগতেছে না, এত বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে যাচ্ছে, আল্লাহর বিধান পালনের জন্য তারা এত বড় স্বাক্ষর রাখবে, পৃথিবীর ইতিহাসে এটা থাকবে, আর আমি ইবলিস বসে থাকবো, এটা ইবলিস সহ্য হতেছে। সে প্রথমে হাজেরার কাছে গিয়েছে, তাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য বলতেছে যে তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে জানো, সে তো তাকে জবাই করে ফেলবে।
মা হাজেরা জবাব দিচ্ছে যে না, এটা তো হতে পারে না, তিনি তো তার সন্তানকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। ইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা, প্রচণ্ড ভালোবাসে তাকে। কোনোভাবেই যখন বিশ্বাস করাতে পারছে না, তখন বলছে যে তাকে তো আল্লাহ নির্দেশ দিয়েছে এটা করার জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য তিনি গিয়েছেন। মা হাজেরা তখন জবাব দেয়, আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকে, আল্লাহর নির্দেশ পালনের জন্য আল্লাহর নবী যাচ্ছে, তার দরদ নাই, মায়া হচ্ছে না, তোমার কেন এত দরদ উঠলে এখন? অনেক সময় মানুষ বলে মার যে মাসির দরদ বেশি হয়। মা হাজেরাকে ধোঁকা দিতে পারলো না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও চেষ্টা করলো ধোঁকা দেওয়ার জন্য, তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলবে। তিনিও প্রস্তুত, আল্লাহর নির্দেশ হয়েছে জবাই হতে, এক্ষেত্রে আমার পেরেশানির কি আছে? শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিতে গিয়েছে, তিনি শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছেন। একবার নয়, দুইবার নয়, তিন জায়গায় তিনি পাথর ছুঁড়ে মেরেছেন। যারা হজ করতে যান তারা জানেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাহটাকেও হাজী সাহেবদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তোমরাও হজ করতে গেলে শয়তানকে উপলক্ষ করে পাথর ছুঁড়ে মারবা, ওই ইতিহাসকে স্মরণ করে রাখার জন্য। জামরাতে পাথর নিক্ষেপ করতে হয়। আল্লাহ তাআলা আসলে তার আশিক বান্দাদের সব কিছুকেই তিনি পছন্দ করে ফেলেন। আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহ তাদেরকে ওইভাবেই মহব্বত করে ভালোবাসে। তখন তো তিনি শয়তানকে উদ্দেশ্য করে পাথর মেরেছেন, শয়তানকে লক্ষ্য করে পাথর মেরেছেন। এখন আর সেখানে শয়তান নাই, তবুও সেই স্মৃতিটাকে স্মরণ করার জন্য পাথর মারতে হয় হাজী সাহেবদেরকে। এই শিক্ষাগুলো আমাদের মাঝে নবীজি রেখে গিয়েছেন। ইসলামের মাঝে এই শিক্ষাগুলো আছে কেন? শয়তানের ধোঁকা থেকে যেন ঈমানদার নিজেকে হেফাজত করতে পারে। এই স্মৃতিগুলো আমাদের মাঝে এখনও বিরাজ করছে। এই জন্যই যে কোনো কাজে যদি শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, আল্লাহর বিধান পালনের সময় শয়তান যদি তোমাকে ওয়াসওয়াসা দেয়, তাহলে তুমি শয়তানকে দূরে সরায়া দাও। আল্লাহর বিধানের সামনে শয়তানের কথাকে তুমি মানতে পারো না। নানা রকমের পরামর্শ শয়তান দিবে, মাথায় নানা রকমের কথা ঢুকায় দিবে। আমরা জানি যে ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে নির্মমতা হচ্ছে, শিশুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, এখান থেকে আমরা কিছুই করতে পারছি না। কিছু ইমানদার ভাইয়েরা অন্তত এতটুকু করেছে, ইসরায়েলের সমস্ত পণ্য তারা বর্জন করেছে। কিন্তু কিছু বুদ্ধিজীবীদেরকে দেখা যায়, তথাকথিত বুদ্ধিজীবী বলতে হয় তাদেরকে, যে এখানে বসে বসে তারা বলে যে এই সামান্য জিনিস বর্জন করলে কি আর হবে। এক্ষেত্রে তাদের অস্ত্র শস্ত্রের কি আর ঘাটতি দেখা দেবে? এতটুকু করলে আর কি, আর না করলে আর কি, তার কাছে এটার কোনো গুরুত্ব নাই। কিন্তু একজন ইমানদার, যার ভিতরে ইমানের চেতনা আছে, সে তো চিন্তা করবে যে আমার বাবাকে যে গালি দিচ্ছে, আমার বাবাকে যে মারতেছে, আমি তো তার দোকান থেকে কোনো পণ্য কিনতে পারি না। তার দোকানের পণ্য অনেক বিক্রি হোক, কিন্তু অন্তত আমার নিজেকে তো আমি এখান থেকে সেভ করব। আমার বাবাকে একজন রাস্তায় অপমান করেছে, আমার যদি বাবার প্রতি সামান্য ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আমি তো সেই দোকান থেকে কোনো দিন আর কোনো জিনিস কিনি না। তাহলে এটা যদি নিজের বাবার ক্ষেত্রে আপনি করতে পারেন, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মা বোনদেরকে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনার ঈমানের মধ্যে এতটুকু চেতনাও জাগ্রত হয় না? এগুলো আসলে প্রকৃতপক্ষে যারা বলে, তাদের মধ্যে ওই শয়তান ওয়াসওয়াসার কুমন্ত্রণা ঢুকাচ্ছে। তার ভিতরে আসলে কোনো আত্মমর্যাদা বলতে কিছু নেই, কোনো গায়রত নেই, কোনো অনুভূতি নেই, কোনো ঈমানি চেতনা নেই তার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাকবীর বলি সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রাস্তায় যারা আছে আমরা দ্রুত চলে আসি, 10 মিনিট সময় বাকি আছে। 7:30টায় আমাদের ইনশাআল্লাহ ঈদুল আযহা এর জামাত অনুষ্ঠিত হবে। যথা সময়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। এই কারণে কেউ রাস্তায় থেকে থাকলে, বাসা বাড়িতে থেকে থাকলে দ্রুত মসজিদে চলে আসেন তাকবীর বলতে বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনই প্রস্তুত
কোরআনের মধ্যে বিবরণ দিয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনই আল্লাহ তাআলার বিধান পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন, অনুগত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শুয়াইছে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন উপর করে শুয়েছেন? কারণ যদি চেহারার দিকে চেহারা তাকিয়ে জবাই করতে যায়, ছেলের প্রতি ভালোবাসা মহব্বতে হয়তোবা জবাইয়ে কোনো রকমের ব্যত্যয় ঘটবে, আল্লাহ তাআলার বিধান পালনে অসুবিধা হয়ে যাবে। এই কারণে তাফসীরের কিতাবের মধ্যে আছে যে খুদ ইসমাঈল আলাইহিস সালাম নিজেই প্রস্তাব দিয়েছেন যে বাজি, আপনি আমাকে উপর করে শোয়ান, যেন আমার চেহারায় দেখে আপনার ভালোবাসা যেন, আবেগ যেন প্রভাবিত না করে আপনাকে, যেন আমাকে উপর করে শোয়ান। ছুরি চালাবেন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি দুম্বা চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিচ্ছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করে ফেলেছেন। আমি আপনার সন্তানকে আসলে জবাই করতে চাই না, আমি তো শুধু দেখতে চেয়েছি আপনি কি আমাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, না আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, আপনি প্রমাণ করে ফেলেছেন যে আপনি আমাকে বেশি ভালোবাসেন। আসলে আল্লাহ তাআলা আমাদের থেকে পরীক্ষা নিতে চান, কিন্তু পূর্ণ পরীক্ষা নেন না। পরীক্ষার প্রশ্ন হাতে দিয়েছেন, সব প্রশ্নের উত্তর লিখতে হয় নাই, তার আগেই ফলাফল ঘোষণা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির চেতনাকে লালন করে আমরা কুরবানি করে থাকি। এই বিষয়টা হাদিসের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে নবীজি যেটা বলেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম নবীজি নিজের পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হয়েছিলেন, ওই সুন্নতটাকে জিন্দা করার জন্য তোমাদের উপরে আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা এই ঈদের দিন মানুষ যত কাজ করবে, সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আজকের কাজ হলো পশু জবাই করা। যারা পশু জবাই করছে তারা আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় কাজ আজকে করতেছে। আর এই পশুর ব্যাপারে হাদিসের মধ্যে আছে, ওয়া ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, মানুষ যে পশু জবাই করতেছে, এই পশু কিয়ামতের দিন নিজের পশম, নিজের নখ, খুর, এই সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে এই ব্যক্তির পক্ষে, ঈমানদারের পক্ষে সাক্ষী হয়ে উঠবে ইনশাআল্লাহ। এবং হাদিসের মধ্যে নবীজি বলছেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, পশুর রক্ত মাটিতে পড়ার আগে সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা স্বাচ্ছন্দ্যে খুশি মনে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। সম্পদ চলে যাচ্ছে এই জন্য আক্ষেপ করবা না, আফসোস করবা না, খুশি মনে স্বাচ্ছন্দ্য মনে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করো। এই জন্য আমরা ইনশাআল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে কুরবানি করব। কাকে খুশি করার জন্য? জোরে আওয়াজ দিয়ে বলি, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করব। শুধুমাত্র এই কুরবানির পশু জবাই নয়, বরং এর মাধ্যমে আমাদের ঈমানি শিক্ষা হবে। যত জায়গায় আল্লাহর বিধানের সঙ্গে দুনিয়ার কোনো স্বার্থ সংঘর্ষ হবে, সেখানে আল্লাহর বিধানকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে আছে পশু জবাইয়ের এই যে পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের উপরে সুন্নাহ হিসেবে রাখা হয়েছে। এর আরেকটা হিকমত এবং রহস্য আছে যে মানুষের মধ্যে দুই রকমের স্বভাব আছে। একটাকে বলা হয় ফেরেশতা সুলভ স্বভাব, আরেকটাকে বলা হয় পশু সুলভ স্বভাব। কোনো বান্দা যদি তার ফেরেশতা সুলভ স্বভাবটাকে জাগ্রত করতে পারে, তাহলে তার মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কারোর মধ্যে পশুর স্বভাব গালেব হয়ে যায়, প্রাধান্য বিস্তার করে, পশুর মধ্যে যে স্বভাব আছে আরেকজনকে আক্রমণ করা, আরেকজনকে ক্ষতি করা, এই সকল স্বভাব যদি কারোর মধ্যে যদি গালেব হয়ে যায়, তাহলে তখন তার অবস্থা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। এই কারণে মানুষ যেন পশু জবাইয়ের মাধ্যমে নিজের পশু সুলভ স্বভাবটাকে দাফন করতে পারে, কুরবানি করতে পারে। এই কারণে পশুকে আমাদের জন্য কুরবানির বিধান হিসেবে রাখা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফেরেশতা সুলভ স্বভাবটাকে গালেব করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সময় একেবারেই শেষ পর্যায়ে, আমরা ইনশাআল্লাহ পশু জবাই করব। পশু জবাইয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। পশুর গলার মধ্যে 4টা রগ থাকে।
একটা খাদ্যনালী, আর একটা শ্বাসনালী, আর দুইটা থাকে রক্তনালী, রক্ত চলাচল করে। এই 4টা রগ জবাইয়ের সময় কাটতে হবে। যদি 4টার মধ্যে অন্তত 3টাও কাটা হয় তবুও জবাই হয়ে যাবে। যদি 3টা না কাটা হয়, 2টা কাটা হয়, তাহলে তার জবাই হবে না, সেই পশু নিজেও খেতে পারবে না, সৎকাও করতে পারবে না। এই জন্য অত্যন্ত সতর্কতার সাথে জবাই করতে হবে। যদি কখনো এমন হয় একজন জবাই করতে গিয়েছে, গরু মাথা নাড়া দিয়েছে, তিনি ছুরি ছেড়ে দিচ্ছে, আরেকজন গিয়ে জবাই দিচ্ছে, অনেক সময় হয় এমন, তখন খেয়াল করতে হবে প্রথম জনের হাতে যদি 3টা রগ না কেটে থাকে, তাহলে দ্বিতীয়বার যিনি জবাই দিচ্ছেন তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি এমন হলো যে প্রথমজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে কিন্তু দ্বিতীয়জন বলে নাই, প্রথম জনের হাতে 3 রগ কাটে নাই, তাহলে সেই পশু খাওয়া যাবে না। এই কারণে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এটা ফরজ, ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দিলে সেই পশু খাওয়া যায় না। গোশতের ক্ষেত্রে আমরা আলোচনা আগেও করেছি যে 3 ভাগ করা এটা উত্তম। 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ পাড়া প্রতিবেশী গরিবদের মাঝে বিলি করে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলি করা, এটা উত্তম। তবে কেউ যদি কোনো কারণে কম বেশ করে অথবা পরিবারের সদস্য সংখ্যা খুব বেশি, এই কারণে সবটাও যদি রেখে দেয়, না জায়েজ হবে না, বাকি গরিবদেরকেও কিছু অংশ দেওয়া, প্রতিবেশীদেরকে কিছু অংশ দেওয়া, এটা উত্তম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা। চামড়ার বিধানের আলোচনা আমরা গত শুক্রবারে করেছি। এটা বিক্রি করে দিলে এটা গরিবদের হক হয়ে যায়, এটা নিজে আর তখন ব্যবহার করা যায় না। এক্ষেত্রে সর্বোত্তম খাত আমরা বলেছি মাদ্রাসাতে দিয়ে দেওয়া, সেখানে দিলে একই সাথে গরিবদের কাছেও পৌঁছানো হয়, আবার যারা দ্বীন ইলম শিখতেছে তাদেরকেও সহযোগিতা করা হয়। আপনাদের কাছে আবেদন রাখা হয়েছে মসজিদের সবচেয়ে নিকটতম মসজিদ বাইতুল কোরআনের পক্ষ থেকে আপনাদের পশুর চামড়া সেখানে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নামাজের সময় হয়ে গেছে। তাকবীরে তাশরিকের মাসালা আমরা আলহামদুলিল্লাহ আমল করতেছি। 9 তারিখ থেকে আমাদের তাকবীরে তাশরিকের বিধান চলতেছে। 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক বলতে হবে। ঈদের নামাজের পরেও ইনশাআল্লাহ তাকবীরে তাশরিক আমরা বলবো। তবে একটা বিষয়ের খেয়াল রাখতে হবে, নামাজের পরে যখন খুতবা চলবে ওই সময় শুধু খুতবার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব তিনিই শুধু তাকবীর বলবেন, মুসল্লিরা তখন তাকবীর বলবে না, তারা নীরব থাকবে। খুতবা চলাকালীন সময়ে মুসল্লিদের তাকবীর বলার অনুমতি নেই, তারা নীরব থেকে শুধু শুনবে। খুতবা শেষ হওয়ার পরে এরপরে তাকবীর বলবে। নামাজে আমরা যে পথ ধরে এসেছি, যাওয়ার ক্ষেত্রে সুন্নাহ হলো ভিন্ন পথ দিয়ে আবার নিজ ঘরে ফিরে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবগুলো বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। সময় একেবারে শেষ, শুধুমাত্র ঈদের নামাজের পদ্ধতি বলে আলোচনা শেষ করছি। ঈদের নামাজের মধ্যে আমরা অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে নামাজ আদায় করছি, মনে মনে এই নিয়ত করব। নামাজে যখন দাঁড়াবো তখন ইমাম সাহেব প্রথমে আল্লাহু আকবার বলবেন, তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ। আমরাও সকলেই কান পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বাঁধব এবং সানা পড়ব। সানা শেষ হওয়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে। আমরাও ইমাম সাহেবের সাথে 3টা তাকবীর বলবো। প্রত্যেকবারে তাকবীর হাত ওঠাবো, হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীর যখন বলা শেষ হবে তখন হাত বাঁধব। ইমাম সাহেব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকু করবেন, সেজদা করবেন। এইভাবে প্রথম রাকাত সমাপ্ত হবে। দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন। এই 3 তাকবীরের ক্ষেত্রে আমরা হাত ওঠাবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। চতুর্থ তাকবীর যখন বলবো তখন আর হাত ওঠাবো না, ওইটা হলো রুকুতে যাওয়ার তাকবীর হবে। ওই তাকবীর বলে আমরা ইনশাআল্লাহ রুকুতে যাব। নামাজের পরে মসজিদ কমিটির পক্ষ থেকে কোনো কথা থাকলে ইনশাআল্লাহ তারা বলবেন। আমরা সকলেই নামাজ শেষে খুতবা শুনে দোয়া করে তারপরে ইনশাআল্লাহ যাব। সকলে আমরা কাতারবন্দি হয়ে যাব।